আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? সৌদিতে আপনার ইকামা হয়নি অথবা ইকামার মেয়াদ নেই, খুবই চিন্তায় আছেন, কি করবেন? দেশে চলে যাবেন নাকি এখানেই বৈধ হবেন? যদি এখানে বৈধ হন তাহলে খরচ কত, প্রক্রিয়া কি, বর্তমান কফিল কোনো সমস্যা করতে পারবে কিনা, এ নিয়ে অনেকেই ভাবান্তর। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বর্তমান কফিলের নিকট হতে অন্য কফিলের নিকট আপনি কিভাবে সম্পূর্ণ বৈধভাবে চুক্তি করে ট্রান্সফার হবেন, খরচ কত, অন্যান্য প্রাসঙ্গিক বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অনেকেই উপকৃত হবে। দর্শক, আরও একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কিউআর প্ল্যাটফর্ম থেকে যাদের ইকামা হয়নি অথবা ইকামার মেয়াদ নেই তাদেরকে গত 2 দিন ধরেই মেসেজের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যে তোমার ইকামার মেয়াদ 3 মাসের বেশি যদি এক্সপায়ার হয়ে থাকে তবে তুমি 30/6/2026 মধ্যে অন্যত্র কাফালা হও, অন্যথায় তোমার বিরুদ্ধে 30/6/2026 পরে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে। এই মেসেজটি অনেকের কাছে এসেছে, তবে কি হবে, কি হতে পারে, কি ব্যবস্থা নেবে, এটা এখন পর্যন্ত কেউই নিশ্চিত না। হয়তো কিছু হতে পারে, হয়তো কিছু বড় ঘটতে পারে। চলুন জেনে নিই যাদের ইকামা হয়নি অথবা ইকামার মেয়াদ নেই তারা কিভাবে কোন কোন প্রক্রিয়াতে অন্য কপিল অথবা কোম্পানির নিকট কাফালা হবেন। প্রথমেই যাদের আকামা হয়নি তাদের বিষয়ে জানাচ্ছি। ধরুন আপনি সৌদিতে এসেছেন, এখনও ইকামা নাম্বার পাননি, অন্যত্র কাফালা হতে চাচ্ছেন। সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে ইকামা নাম্বার, যেটিকে আরবিতে বলে রকম মোয়াক্কেদ। অবশ্যই আপনাকে আপনার ইকামা নাম্বার জেনারেট করতে হবে। এজন্য আপনার সিস্টেমে আপনাকে অন দ্য জব দেখাতে হবে। যদি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, সাসপেন্ডেড অথবা ফাইনাল এক্সিট দেখায় সেক্ষেত্রে আপনি ইকামা নাম্বার ইস্যু করতে পারবেন না। যদি আপনার অন দ্য জব দেখায় তাহলে ইকামা নাম্বার ইস্যু করতে হবে। নাম্বার 2, আপনার প্রয়োজন হবে ভ্যালিড একটা মোবাইল নাম্বার। আপনার যেহেতু ইকামার মেয়াদ নেই, এক্ষেত্রে সরাসরি কোম্পানি থেকে আপনি মোবাইল সিম কার্ড কিনতে পারবেন না। এজন্য যেটি করবেন, আপনার পরিচিত অথবা আত্মীয় স্বজনের একটা সিম কার্ডের উপরে আপনি আপশির করবেন। অবশ্যই কাফালা হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো যে আপশির, আর আপশির খোলার জন্য প্রয়োজন হলো মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার দিয়ে আপনাকে আপশির করতে হবে। নাম্বার 3, প্রয়োজন হবে কিউআ। কিউআ ছাড়া কোনোভাবেই আপনি অন্য কপিল অথবা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হতে পারবেন না। প্রত্যেকটা প্রবাসী কর্মীর জন্য কিউআ অ্যাকাউন্ট বাধ্যতামূলক। আপনার কিউআ থাকলে কিউআ থেকে আপনি তলব অ্যাকসেপ্ট করবেন। আপনার নতুন কপিলে আপনার কাফালার টাকা ডালবে অথবা আপনি ডালবেন, সে আপনার ট্রান্সফার কমপ্লিট করবে। দেন নতুন কপিলের অধীনে থেকে আপনি ইকামা রিনিউ অথবা রিইস্যু করবেন। এবার আসুন পিছনের টাকা আসবে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভিডিওটা লম্বা হতে পারে, ভিডিওটা শেয়ার করবেন। যদি বর্তমান মুআসাসা, আপনি যার অধীনে এখন আছেন, যে আপনার ইকামার মেয়াদ শেষ করেছে, তার মুআসাসার যদি অস্তিত্ব না থাকে, মুছে যায়, সেক্ষেত্রে আপনি যখন নতুন কপিল অথবা কোম্পানির নিকট কাফালা হবেন তখন আপনার পিছনের সমস্ত বকেয়া টাকা চলে আসবে। যদি মুআসাসার অস্তিত্ব থাকে, কিভাবে বুঝবেন আপনার মুআসাসার অস্তিত্ব আছে কিনা? যখন আপনি হুরুফ চেক করার লিঙ্কে গিয়ে ইকামা নাম্বার দিয়ে চেক করবেন, যদি সেখানে রেড, গ্রিন অথবা অন্য কোনো ইন্ডিকেট শো করে, আপনাকে অন দ্য জব দেখায়, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনাদের মুআসাসার অস্তিত্ব আছে। যদি উই অ্যাপোলোইজ নট প্রোভাইডিং সার্ভিস অথবা দেয়ার আর নো ওয়ার্কার রেজিস্ট্রেড, এই ধরনের লাল কালারের লেখা আসে, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনাদের মুআসাসার অস্তিত্ব নেই, মুআসাসা হয়তো আপনার কফিল ডিলেট করে দিয়েছে। যদি মুআসাসা ডিলেট করে দিয়ে থাকে, মুছে দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার পিছনের টাকা চলে আসবে। আর যদি মুআসাসা না মুছে থাকে, অস্তিত্ব থাকে, সেটা রেড হোক, গ্রিন হোক অথবা অন্য কোনো ক্যাটাগরিতে থাকুক, সেক্ষেত্রে আপনার পিছনের টাকা আসবে না। তবে এটি কোম্পানির লোকদের ক্ষেত্রে অনেক সময় ব্যতিক্রম হয়। যারা কোম্পানির বিষয়ে আছেন তাদের ক্ষেত্রে অনেকেরই পিছনের টাকা চলে আসার সম্ভাবনা থাকে। মুআসাসা বা মাদারি মুআসাসায় যারা আছেন তাদের পিছনের টাকা না আসার সম্ভাবনা 99.99%, যদি তার মুআসাসার অস্তিত্ব থাকে। ধরুন আপনার ইকামার এক্সপায়ার হয়েছে 3 থেকে 4 বছর উদাহরণস্বরূপ। এখন আপনি কোথাও কাফালা হতে চাইলে আপনার যদি মুআসাসার অস্তিত্ব থাকে, সেক্ষেত্রে আপনার বকেয়া যে সকল মুক্তবালা আমেলের রসুম আছে সেগুলো আপনার কপিলের উপরে চলে যাবে, কিন্তু আপনাকে অবশ্যই জাওয়াজাতের ফি পেমেন্ট করতে হবে। 3 বছর যদি হয়, প্রত্যেক বছরের জন্য 650
3 বছরের জন্য হলো 1950। জাওয়াজাতের প্রত্যেক বছরের ফি 650 করে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। এবং সাথে আপনার ইকামা যদি প্রথমবার এক্সপায়ার হয় তাহলে 500 রিয়াল, দ্বিতীয়বার এক্সপায়ার হলে 1000 রিয়াল, এর বাইরে যতবারই আপনার ইকামা এক্সপায়ার হবে 1000 রিয়ালই আপনাকে পেমেন্ট করতে হবে। এবার আসুন কাফালা তথা ট্রান্সফার ফি। প্রথমবার কাফালা হলে 2000 রিয়াল, দ্বিতীয়বার কাফালা হলে 4000 রিয়াল, তৃতীয়বার কাফালা হলে 6000 রিয়াল। তৃতীয়বারের পরে আপনি যতবারই কাফালা হবেন আপনার কাফালার ফি 6000 রিয়ালই কাউন্ট করা হবে। আনুষঙ্গিক খরচের মধ্যে ইন্স্যুরেন্স খরচ আপনাকে বহন করতে হবে। আপনি যদি তথাকথিত ফ্রি ভিসায় কাফালা হন, কপিল হয়তো আপনার কাছ থেকে সৌদি ডলার টাকা চাইতে পারে, কুয়া মুকিম সহ অন্যান্য যে আনুষঙ্গিক খরচগুলো আছে সেগুলোর টাকা চাইতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।